Hello everyone, welcome back to today's video. আজকে আমরা যে কাজটা করব IELTS এর যে দুইটা রাইটিং পার্ট আছে আমরা জানি রাইটিং টাস্ক 1 এন্ড রাইটিং টাস্ক 2 তার মধ্যে রাইটিং টাস্ক 1 টা নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। We'll get a brief idea about what to expect in the exam, কি কি আসতে পারে, আমাদের কি কি করণীয় এবং আরো অনেক related matters. So, first of all, to get you a good idea of what the writing asks us to do is in the writing module হচ্ছে আপনার 1 ঘন্টা সময় দিয়ে দিবে। In 1 hour time, you have to go through task 1 and task 2 both. এখানে তারা রেকমেন্ডেশন দিয়ে দেয়, তারা কোনো টাইম ফিক্স করে দেন আপনাকে, বাট রেকমেন্ডেশন দিয়ে দেয় যে টাস্ক 1 এর জন্য 20 মিনিট নেওয়ার জন্য and to write a minimum of 150 words. আর টাস্ক 2 তে তারা যেটা বলে to take 40 minutes and to write a minimum of 250 words. সো আমাদের আজকে মূল টার্গেট হলো রাইটিং টাস্ক 1 নিয়ে। সো ওটা নিয়ে একটু আলোচনা করি। টাস্ক 1 এ আপনাকে 20 মিনিট নিতে বলা হয় এবং মিনিমাম 150 ওয়ার্ড লিখতে বলা হয়। বাট আমি বলবো আরেকটু কম সময় নেওয়াটাই বেটার। কজ ইন ওয়ান অফ মাই প্রিভিয়াস ভিডিওস আপনাদেরকে আমি বলেছি যে রাইটিং টাস্ক 1 এর হচ্ছে আপনার মার্কসের ভ্যালুয়েশনটা কম। The more valuation is on writing test 2. So for that regard আমরা টাস্ক 1 কে একটু কম সময় দিয়ে একটু প্রায়োরিটি কম দিয়ে আমরা প্রায়োরিটি মূলত দিব রাইটিং টাস্ক 2 কে, বাট দ্যাট ডাজন্ট মিন উই আর গোইং টু টেক টাস্ক 1 ফর গ্রান্টেড। সো এটা আমরা একটু বুঝে নিই এখন কি কি আমাদের থাকতে পারে এক্সামে। আর বাই দ্য ওয়ে আমাদের এখানে আজকের আলোচনা কিন্তু একাডেমিক মডিউলের এক্সামটা নিয়ে, নট দ্য জেনারেল ট্রেনিং। আইএলটিএস যে দুইটা পরীক্ষা থাকে, একটা হলো একাডেমিক দিতে পারেন আর একটা হলো জেনারেল ট্রেনিং দিতে পারেন। সো একাডেমিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, দ্যাট ইজ পটেনশিয়ালি হেল্পফুল ফর দ্য স্টুডেন্টস। এনিওয়েজ, সো টাস্ক 1 এ আমাদের there are 7 types of tasks that you may have to face. তার মধ্যে গ্রাফ আছে 4 প্রকারের। গ্রাফ হচ্ছে বেসিক্যালি আমরা যেটা জানি যে a pictorial representation of data, মানে একটা তথ্যকে আপনার একটা চিত্রর মাধ্যমে দেখাবে। And if I'm not wrong, this is quite it has been introduced into our education a few years back এবং স্টুডেন্টরা মোটামুটি এটা পারে। বাট nonetheless প্রবলেম একটাই, they are stuck with memorization and আসলে এই ধরনের অ্যানালাইসিসে তারা ফুল ক্রিয়েটিভিটিতে পারে না লিখতে। Now, so we have the line graph. This is the first one, the very common one that you'll find in the IELTS exam in the writing test 1 of the writing part. So you have the line graph and then you have the bar graph. এটাকে অনেক সময় আবার কলাম চার্টও বলা হয়, looks like buildings, right, or histogram or something they call it in their language. And then you have the pie chart and finally you have the table. একই তথ্য, the same information can be portrayed through each of these, so it's not a big deal. আমাদের just understandingটা ক্লিয়ার থাকলে, perceptionটা ক্লিয়ার থাকলে we can get through them hopefully. Now, outside these 4 types of graphs, you may also encounter the flow chart, যেটা দেওয়া থাকতে পারে, আপনাকে অ্যানালাইসিস করে ব্যাখ্যা দিতে হবে। Or you might even have to talk about a diagram, যে কোনো একটা ডায়াগ্রাম দিবে showing different processes. So you may have to discuss that. Or finally, you may also have the map. Rare, but it does come in the exam. যেখানে ম্যাপ দেওয়া থাকবে, একই শহরের বা একই জায়গার দুইটা সময়ের তথ্য দেওয়া থাকবে। You have to talk about the changes. So এই হচ্ছে আমাদের 7 প্রকারের রাইটিং টাস্ক 1. So let's get into a bit details, not very explicit. আমাদের প্রত্যেকটা গ্রাফ নিয়ে আবার এক্সপ্লিসিটলি আরেকটা করে ভিডিও থাকবে। So hope you get through them as well. So first of all, আমাদের লাইন গ্রাফে যদি আসি, এখানে লাইন গ্রাফে আমরা দেখি যে in all the graphs there is one common feature that you'll find, যে আমরা জানি যে একটা গ্রাফের হচ্ছে y axis থাকে and at the same time x axis থাকে। সো y axis এ ইউজুয়ালি হচ্ছে অ্যামাউন্ট গুলো দিয়ে থাকে, পরিমাপগুলো দিয়ে থাকে, লাইক পরিমাণ অ্যামাউন্ট, লাইক পপুলেশন দেওয়া থাকলে ইট মে বি ইন মিলিয়নস আর বিলিয়নস, কোনো কিছু ইট ক্যান বি এনি প্রোডাক্ট যেটা হয়তো দেওয়া আছে। ইন প্রোডাক্টের এখানে দেখা যায় যে আমাদের হচ্ছে মেট্রিক টনস বা কিলোগ্রাম বা গ্রামস বা কোনো একটা উপায় দিবে, বা পার পারসন পার উইক কি হচ্ছে, বা পার্সেন্টেজেস থাকতে পারে ইন দ্য ওয়াই এক্সিস। আর এক্স এক্সিসে ইউজুয়ালি থাকে হলো টাইম। In case of line graph, it's usually fixed and the time is there. সময়ের সাথে সাথে তথ্য বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এই তথ্যগুলো আমরা পেয়ে থাকি লাইন গ্রাফে। সো এই টাইমটা থাকতে পারে in the form of years or in the form of months or in the form of hours even, or at different types of unit থাকতে পারে of times.
and this time can be of the past. Usually তথ্যগুলো পাস্টে থাকে because they're all brought from maybe information that is of the past. So therefore এখানে আপনার পাস্টের কথা তথ্য থাকতে পারে বেশিরভাগ সময়। এছাড়া অল টাইমের তথ্য থাকতে পারে, প্রেজেন্ট বা অল টাইম, যেটা হলো আপনার দিবেন যে প্রতিদিনই যেটা হয়, লাইক ইলেকট্রিসিটি কনজাম্পশন ইন কমন অর ইন আ সিঙ্গেল হাউসহোল্ড। সো ওই জায়গাটায় থাকতে পারে প্রতিদিনেরটা 12 ঘন্টা থাকতে পারে প্রতিদিনের তথ্য। আবার ফিউচার রিলেটেডও তথ্য থাকতে পারে, যে ফিউচারে যে আপনার প্রোডাকশন কি হবে না হবে 2030, 2035 or 40 তে যা কি হবে সেই তথ্যগুলো দেওয়া থাকতে পারে। So you will have all types of tenses when you're talking about the information in the graph. অতীতের তথ্য in the past tense, সব সময়কার তথ্য in the present indefinite, and যদি ভবিষ্যতে থাকতে পারে future tense with they have some terminologies as well, যেটা নিয়ে আমরা পরে আরো ডিটেইলসে আলোচনা করব when we go into the structuring part of the writing task 1. So this is line graph, যেখানে লাইন একটা থাকতে পারে বা very uncommon that you'll have a single line. 2-3টা মিনিমাম থাকেই, 4-5টাও থাকতে পারে, 6-7টাও মাঝে মাঝে থাকে। So the number of lines can vary in your task 1. আর তারপর হচ্ছে আমরা যাই হলো একই রকমই তথ্য আমরা বার গ্রাফে দেখতে পারি। বার গ্রাফের মধ্যেও আপনি একই তথ্যই দেখতে পারবেন যে দেওয়া আছে। If you just connect the dots of the tips of each single bar, it will create a line, যেটা আমরা লাইন গ্রাফে দেখি। So in case of time graph, বার গ্রাফে আবার 2 রকমের হয়। আমরা টাইম গ্রাফে শুধুই লাইন গ্রাফে হলো শুধুই টাইম গ্রাফ পাবো, যেখানে সময়ের সাথে সাথে তথ্য বাড়বে কমবে। বাট বার গ্রাফে আমরা 2 রকমই পেতে পারি, লাইক আপনি থাকতে পারে হচ্ছে সময়ের সাথে সাথে তথ্য বেড়ে যাবে কমে যাবে, এরকম গ্রাফও থাকতে পারে। আবার এট দ্য সেম টাইম একটা ফিক্স সময়ের মধ্যে বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে আপনার তুলনা হতে পারে, কোনটা কোনটার চেয়ে বেশি, কোনটা কোনটার চেয়ে কম, or even a combination of both may be possible, in your final exam. So it's the same type of graph structure that we have as the line graph, but comparison graphically এগুলো আমাদের analysis একটু different হয় time graph থেকে। Time graph, whereas where we talk about the trends, the increasing and the decreasing or the remaining unchanged trends, are in case of comparison graph এই ট্রেন্ড গুলো increase decrease ট্রেন্ড থাকে না। Rather এখানে যে জিনিসটা থাকে যে আপনার you have to group them as like the highest যে পয়েন্ট গুলো, and then moderate second highest হতে পারে, significant যে তথ্যগুলো, আর হচ্ছে আপনার the least, এগুলো একটু দাগায় নিয়ে তারপরে এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হয়, যে the highest এটা, the followed by the most significant এখানে, আর the lowest was found in this case, এইভাবে থাকতে পারে। Then going on to the pie chart, usually pie chart-এও দেখা যায় 2 রকমই পাওয়া যায়। আপনার টাইম গ্রাফ থাকতে পারে, 3টা পাই চার্ট একই তথ্যই 3টা সময়ের দিচ্ছে। সো এখানে আপনি কিন্তু বেসিক্যালি ইনক্রিজ এন্ড ডিক্রিজ এর কথাও যেতে পারতেছেন। এন্ড ইন্ডিভিজুয়াল পাই চার্টে আবার একটার কাছে হায়ার লোয়ার, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট, দ্য লিস্ট সিগনিফিক্যান্ট, এই তথ্যগুলোও কিন্তু আমাদের থাকে। সো কম্বিনেশন অফ বোথ দিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হয়। উই হ্যাভ টু হ্যাভ আ টক অ্যাবাউট বোথ। অ্যান্ড উই মে অলসো হ্যাভ কম্পারিজন গ্রাফস পাই চার্টের ক্ষেত্রে। তথ্যগুলো দিচ্ছে বিভিন্ন দেশের বা বিভিন্ন আইটেমের of a single year or সবসময়কার, or a recent survey শুধু বলা রাখে। সো এই জায়গাগুলোতেও হতে পারে যেখানে আমাদের একেকটার বিষয়বস্তু ধরে ধরে ওটার হাইয়েস্ট কোথায় সেটা নিয়ে আলোচনা বলতে পারবে, ওটার বা লোয়েস্ট কোথায় সেটা আলোচনা করতে হবে, অন্যগুলোর সাথে কম্পারেটিভলি ওই জায়গায় এবার হাউএভার আরেকটাই ছোট ছিল, এইভাবে কথাগুলো নিয়ে আসতে হবে। And then you have the table as the same story, the bar graph or the pie chart or the line graph যে ইনফরমেশনটা ক্যারি করবে সেটা দেখা যায় একটা টেবলও দিবে। টেবল আরো স্পেসিফিকলি তারা একবার স্ট্যাটিস্টিক্সে দেওয়া থাকে। সো এখানেও যেটা হচ্ছে এখানে টাইম গ্রাফ থাকতে পারে, কম্প্যারিজন থাকতে পারে। সো টাইম গ্রাফের ক্ষেত্রে যেটা আমাদের করতে হয় সেম থিং, ট্রাই টু ফাইন্ড আউট দ্য ট্রেন্ডস, বেড়ে যাওয়া কমে যাওয়ার ট্রেন্ডগুলো। ওইভাবে আমাদের একটা ট্রেন্ডের সাথে আরেকটা ট্রেন্ডের তুলনা করে করে কথা আগাতে হবে। And we have to discuss it. And then you may also have the comparison graph. Comparison graph হলো যেখানে ফিক্সড একটা টাইম থাকতে পারে, যেটার মধ্যে আপনি বিভিন্ন কম্পোনেন্ট দেওয়া থাকবে, বিভিন্ন ফ্যাক্টরস। সো এই সাবজেক্টগুলোর মধ্যে হচ্ছে আপনার তুলনা করতে হবে কোনটার মধ্যে হায়ার দেন আর কোন মধ্যে লোয়ার, বা এইভাবে আমাদের আলোচনাগুলো নিয়ে আসতে হবে। So these are the 4 types of graphs that you may encounter in your final exam. এরপরে যেটা আপনাদের বললাম যে you have the flow chart থাকতে পারে। ফ্লো চার্টটা বেসিক্যালি হচ্ছে এখানে
টকিং অ্যাবাউট দ্য প্রসেস, একটার পর একটা প্রসেস, স্টেজ বাই স্টেজ প্রসেস হয়ে যায়। সো এই স্টেজ বাই স্টেজ প্রসেসগুলো আলোচনা করতে হয়। ইউজুয়ালি এগুলা প্রেজেন্ট ইনডেফিনিট থাকে। যেরকম আমাদের গ্রাফগুলো কিন্তু অতীতের তথ্য থাকলে পাস্ট টেন্স, বর্তমানে থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, ভবিষ্যতে থাকলে ফিউচার টেন্সে। বাট এই ফ্লো চার্টের ক্ষেত্রে, ডায়াগ্রাম আর ম্যাপের ক্ষেত্রে ইউজুয়ালি ফ্লো চার্ট দেখা যায় আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট থাকে। আর একটু প্যাসিভ ভয়েসে বলতে হয়, তখন তথ্যটা আসলে কাজটা কে করতেছে সেই তথ্যটা দেওয়া নেই। সো প্যাসিভ ভয়েসের ব্যবহারটাও এখানে একটু জরুরি থাকে ইন কেস অফ এক্সপ্লেনিং দ্য প্রসেস ইন দ্য ফ্লো চার্ট। সো এটারও কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমরা ডিটেইলস যখন এই ফ্লো চার্টের ভিডিওতে আসবো তখন আপনারা জানতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের থাকতে পারে ডায়াগ্রাম। যে কোনো একটা ডায়াগ্রাম দিবে, কোনো একটা হতে পারে প্রসেসের একটা বা কোনো একটা মেশিনারিজ, রেফ্রিজারেটর প্রবাবলি অর এন এয়ার কন্ডিশনার কিভাবে কাজ করে এটার হয়তো কোনো একটা ডায়াগ্রাম দিবে। এই ডায়াগ্রামটা পুরো আমাদের এনালাইসিস করতে হবে, বুঝতে হবে যতটুকু আমরা বুঝি। দে আর নট এক্সপেক্টিং ইউ টু বি ইঞ্জিনিয়ার্স, রাইট? বাট লেমেনস টার্ম থেকে আমাদের যে বলা, সাধারণ মানুষের চিন্তাভাবনা থেকে এখান থেকে এখানে তথ্যটা আছে, এই থেকে এই হচ্ছে, এগুলো আমাদের আলোচনা করতে হবে এবং এগুলোও বেসিক্যালি প্যাসিভ ভয়েসেই হয়। অ্যান্ড ফাইনালি ইউ হ্যাভ দ্য ম্যাপ। ম্যাপ ইউজুয়ালি থাকবে আপনার ২ টা ডেটের মধ্যে। একটা হচ্ছে ইট ক্যান বি আ পাস্ট ডেট, তার সাথে থাকতে পারে একটা বর্তমান প্রেজেন্টে কি পরিবর্তন হয়েছে এগুলো আপনি দেখতে পাবেন। অথবা বর্তমানে আছে এবং সাথে ফিউচার ডেভেলপমেন্ট, প্ল্যান্ড ডেভেলপমেন্টস কি থাকবে সেগুলা দেওয়া আছে আরেকটা ম্যাপে। সো এগুলো আলোচনা করতে হবে যে কি পরিবর্তন হবে। একটা হচ্ছে কি হয়েছে আর আরেকটার মধ্যে হলো কি হবে। সো এই জায়গাগুলোতেও আমাদের একটু টেন্সটা খেয়াল রাখতে হবে যে আমাদের কি ভাষায় লিখবো এখানে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সাম অফ দ্য স্টুডেন্টস দে হ্যাভ major mistakes, flaws coming from this aspect of creating proper tense in relation to the sentence and the information. আর এর সাথে যেটা হচ্ছে আমাদের এটাও প্যাসিভে হয়, কারণ কে নিচ্ছে, এই স্থাপনাগুলো চেঞ্জ হচ্ছে, কে চেঞ্জ করতেছে সেটা দেওয়া নেই, বাট দে আর চেঞ্জিং। সো আমাদের এটা প্যাসিভ ভয়েসে দিতে হবে। সো these are the 7 types of task 1. Now a little bit more information, very important information regarding task 1. সেটা হচ্ছে আমাদের টাস্ক 1 এ ইটস বেসিক্যালি ইম্পার্সোনাল। সো বি ভেরি কেয়ারফুল। টাস্ক 1 এ যেন কখনোই আই, মি, ইউ, উই এগুলা না বলি। উই ক্যান সি, আই ক্যান সি এগুলা কোনোটাই বলা যাবে না। ইট ক্যান বি সিন এভাবে বলা যেতে পারে। সো ইট ইজ অবজার্ভ দ্যাট, রাইট? বাট আই ক্যান অবজার্ভ এটা বলা যাবে না। ইটস ইম্পার্সোনাল। বি ভেরি কেয়ারফুল। টাস্ক 1 ইম্পার্সোনাল। And at the same time, mainly in task 1 আমরা তো জানি প্রতিটা রাইটিং এরই ৩ টা পার্ট থাকে। You have an introduction, you have the body where you have the explanations and the details, and finally you have the conclusion. Now in task 1, we encourage students not to write the conclusion. It's not necessary. It does not, it will not have an impact on your marking. So এটা না দেওয়াই বেটার, কারণ আসলে কনক্লুশনে নতুন কিছু দেওয়াটাও টাফ, ওটা ইন্ট্রোডাকশনে চলে আসে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট টেকস বিট অফ ইউর টাইম, প্রিশিয়াস টাইম, বিলিভ মি, প্রিশিয়াস। সো এই টাইমটা নিয়ে নেয়। সো টাস্ক 1 আমাদের কনক্লুশনও দেওয়ার প্রয়োজন নেই, অ্যান্ড ইন্ট্রোডাকশন আর বডিতে যে একটা প্যারাগ্রাফে দিতে পারেন অথবা ম্যাক্সিমাম 2টা প্যারাগ্রাফে যেতে পারেন। Because 150 words is very little, believe me. When you write, it's very little. So these are some of the pieces of information that may be helpful to you. And we will come back with more information and with more graphs to be discussed about. Thank you very much for today. Signing off. I'll see you in the next video.